এই রাফ অ্যান্ড টাফ দাগযুক্ত জায়গাগুলোতে কিন্তু আজকে আমরা এই কিলাও ক্লিনিং জেলটা ইউজ করে দেখব এটা কি পারবে নাকি পারবে না এই রাফ অ্যান্ড টাফ দাগ এবং ময়লাগুলোকে ক্লিন করতে। তো যেসব জায়গায় খুব বেশি কড়া দাগ ছিল সেসব জায়গায় কিন্তু এই কিলাও ক্লিনিং জেলটা আমরা সরাসরি ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে হালকা ব্রাশ করতেই দেখলাম যে দাগগুলো উঠে যাচ্ছে, যেটা অনেক ক্লিনার অনেক লিকুইড ইউজ করার পরও ক্লিন করতে পারিনি, সেই দাগগুলো কিন্তু এই ক্লিনারটা খুব ইজিলি রিমুভ করে দিয়েছে। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে অন্য জায়গায় যেসব দাগ এবং ময়লা ছিল সেগুলো আমরা ক্লিন করতে শুরু করলাম এবং বেশ সাকসেসফুলি কিন্তু দাগগুলো আমরা ক্লিন করতে পেরেছি, ময়লাগুলো ক্লিন করতে পেরেছি। আর এই কিলাও ক্লিনিং জেলটি যদি দাগ খুব বেশি করা হয়ে থাকে, অনেক কিছু ইউজ করার পরেও যায় না, এরকম করা দাগ হয়ে থাকে, অনেক দিনের পুরনো দাগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ইউজ করবেন। এবং দাগ যদি অনেক দিনের পুরনো না হয়, নতুন দাগ হয়, হালকা দাগ হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পানির সাথে মিশিয়ে ইউজ করবেন, কারণ স্প্রেটা কিন্তু বেশ পাওয়ারফুল। দাগ যত করা হোক কিংবা হালকা, এই কিলাও ক্লিনিং জেল দিয়ে কিন্তু সব দাগ একদম ক্লিন করতে পারবেন। এইটা কিন্তু শুধু টাইলসে না, টাইলস, মোজাইক, বেসিনস, কমোড, সিরামিক, মার্বেল, এই সব জায়গায় কিন্তু আপনারা এই কিলাও ক্লিনিং জেলটা ইউজ করতে পারবেন। আর এই কিলাও ক্লিনিং জেলের কম্বোতে কিন্তু আপনারা দুইটা ক্লিনিং জেলের বোতল পাবেন, 500 ml 500 ml সাইজ। আপনারা চাইলে নর্মালি এইভাবে ইউজ করতে পারেন, অথবা 10 লিটার পানির সাথে কিন্তু এই দুই বোতল মিশিয়ে 10 লিটার ক্লিনার তৈরি করে নিতে পারেন। আর এই কিলাও ক্লিনিং জেলটা অথেন্টিক কিভাবে বুঝবেন, এই যে দেখেন ডক্টর টেনি ব্র্যান্ডের অথেন্টিক যে লোগোটা আছে সেটা কিন্তু ক্যাপের উপরে এই দেখেন সুন্দরভাবে দেওয়া থাকবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং অবশ্যই কাজ করবে।